বলবো আজ বলার ভাষা নেই। এই বেতনা নদী আজকে আর নদী আছে? আপনি যান গিয়ে দেখুন, এই নদী আজকে আর নদী নেই। তৎকালীন টিএমসি বড় বড় লিডার যারা ওখানে থাকে ওই বাগদায়, তাদের মদতে, তৎকালীন সরকারের মদতে, প্রশাসনের মদতে ওই বেতনা নদীটাকে আজকে পুকুরে পরিণত করেছে। যে যার ক্ষমতার জোরে ভাগ ভাগ করে পুকুর করেছে, মাছ চাষ করছে। পার বেঁধে বাগদা বাজারে যান, একের পর এক দোকান দেখবেন ওই সাইডটাতে, একের পর এক দোকান তৈরি করেছে। আর আজকে তারাই বলছে যে বিজেপি করছে। এই সরকারের আমলে কোনো বিজেপি লিডারের ক্ষমতা আছে ওখানে বিল্ডিং করার? যেভাবে বিল্ডিংগুলো তৈরি করছে, এগুলো কারা করছে? ওখানকার টিএমসি লিডারদের মদতে। সেই বেতনা নদী যেটা বাগদার প্রাণ কেন্দ্র, সে আজকের প্রাণ কেন্দ্র নেই। সেটাকে পুকুরে পরিণত করেছে, ভরাট করেছে, বিল্ডিং করেছে, শেষ করে দিয়েছে। বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে এরা। এই সরকার এই বেতনা নদীটাকে বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে। আমি এইটুকু বলতে পারি, যদি কোনোদিন বিজেপি সরকার ক্ষমতায় আসে, সবার আগে এই বাগদার বেতনা সংস্কার হবে। এই বেত্রাবতী নদী আবার পুনরায় তার প্রাণ ফিরে পাবে, এইটুকু বলতে পারি। আর এর দায়ভার সম্পূর্ণ ওই সমস্ত টিএমসির বড় বড় লিডার যারা বাগদা বাজারে বসে বড় বড় গালগপ্প মারে, এদের। বেতনা নদী দখল করে যারা দীর্ঘদিন ধরে আছে, সরকারের উচিত বেতনা নদী দখল মুক্ত করা। আমার বাগদা বাজারে একটা বড় ব্রিজ আছে, ব্রিজের ভিতরে যত নোংরা আবর্জনা, বাজারের যত নোংরা আবর্জনা ফেলা হয়, ফেলার পরে জল বন্ধ হয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে গেছে, যার ফলে ওদিকে অত কয়েকশো বিঘা জমি নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা চাষিরা বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকেও, ওনাদের যে ডিপার্টমেন্ট নদীর যে বন্যার যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়েছিল। তারাও বলেছিল ইনকোয়ারি করে ওটা পরিষ্কার ব্যবস্থা করবে। এখনো সেটা পরিষ্কার করা হয়নি। এবং হ্যারিসন রোডে যেটা একটা ব্রিজ করে একটা রাস্তা করা হয়েছিল, বাইপাস রাস্তা, বাগদার যে বাইপাস রাস্তাটা, কিন্তু তার দুই ধার দিয়ে যে সব দখল করে নিয়েছে। এটা নিয়ে বারবার আমরা প্রশাসনকে জানাইছি, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। অতএব আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি বলবো এসব দখল মুক্ত করে নদীর সমন্বয় চলে। অভিযোগ করছে যে আপনার দলেরই একাধিক নেতা, অভিযোগ অনেকে অনেক কিছু করে, অভিযোগ অনেকে অনেক কিছু করে, তো এই সততা কি আছে না আমি বলতে পারবো। তবে আবার বলতে পার, নদী যদি কেউ জবরদখল করে থাকে, সেটা মুক্ত হওয়া উচিত।